বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে প্রতিদিনের মতোই সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। আজ বৃহস্পতিবার 12 কার্তিক 1429 বঙ্গাব্দ, 27 অক্টোবর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। হতশ্রী ব্যাটিংয়ে বড় পরাজয় বাংলাদেশের। ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ করা হবে বলেছেন প্রধানমন্ত্রী। সচিব পর্যায়ে বড় ধরনের পরিবর্তন। এবং দুবাই ফেরত যাত্রীর জ্যাকেট এবং আন্ডারওয়্যারে স্বর্ণ লেপটানো, ওসমানী বিমানবন্দরে গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সিডনির মোর পার্কের মেট্রোতে গত দুদিন ধরে একটি সতর্ক বার্তা চোখে পড়ছিল। সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছিল বৃহস্পতিবারে সিডনির পাশাপাশি দুটি ক্রিকেট গ্রাউন্ডে দুইটা ম্যাচ রয়েছে এবং জ্যামে জীবন কিছুটা জেরবার হয়ে যেতে পারে, তাই কিছুটা আগেই গ্যালারিমুখী হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। হাতে বাংলাদেশের পতাকা, গায়ে লাল সবুজ জার্সি আর গলায় আমার সোনার বাংলা। সিডনি এই 150 বছরের পুরনো মাঠটি যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। কিন্তু এমন আবহেও কিছু হলো না। উৎসবের যে মঞ্চ তৈরি হয়েছিল সেখানে হতাশায় ডোবালো বাংলাদেশ দল। সেই পুরনো বাংলাদেশকে দেখা মিলল টি-20 বিশ্বকাপের সুপার 12-এর প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই মুদ্রার অন্য পিঠটাও দেখে নিল বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 104 রানের বড় ব্যবধানে হারলেন সাকিব আল হাসানরা। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে রুশোর সেঞ্চুরিতে চড়ালো রানের পাহাড়, 20 ওভারে 205। তারপর সেই পাহাড়ে ওঠা দূরে থাক, উল্টো চাপায় পড়ে থাকলো বাংলাদেশ। 16.3 ওভারে তুলতে পারল মোটে 101 রান। বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ 30 অক্টোবর ব্রিসবেনে, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। মনে হচ্ছিল বৃষ্টি বেশ ভোগাতে পারে সিডনি। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক তুমুল বাতাসের সঙ্গে বৃষ্টির ফোঁটা, তারপর রোদ হাসল। খেলা শুরু হলো। দক্ষিণ আফ্রিকার ইনিংসের পথে আরো একবার বাধা। বেশ ভুগেছেন দলের সেরা ক্রিকেটার সাকিব, এমনকি 1 ওভারে 21 রানও দিয়েছেন তিনি। খেয়ে হারিয়েছেন যাদের হাতে, তাদেরকেও বল তুলে দিয়েছেন। আসলে আমার এলোমেলো বোলিংই সর্বনাশ করেছে। সাকিব কথা দিয়েছিলেন সিডনির বাংলাদেশি দর্শকদের ভালোবাসার প্রতিদান দেবেন। প্রবাসী বাংলাদেশিরাও হাসি মুখে ছুটে এসেছিলেন মাঠে, গলা ছেড়ে চিৎকারও করেছেন, উড়িয়েছেন অহংকারের লাল সবুজ পতাকা। কিন্তু বাংলাদেশ দল জাগলো কোথায়? 174 বছরের পুরনো মাঠে নিজেদের প্রথম টি-20 ম্যাচটা খেলতে নেমেই সেই পুরনো কলঙ্কটা বেরিয়ে আসলো আবার। বাংলাদেশ ক্রিকেটের 20 ওভারের ক্রিকেট এখনো সেই নখদন্তহীন বাঘই রয়ে গেল বাংলার ক্রিকেটাররা। চলে যাব পরবর্তী সংবাদে। ভবিষ্যতে ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং এবং 8টি জাহাজের উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশি অর্থায়নে অনেক ঝুঁকি পোহাতে হয়, সেজন্য নিজেদের টাকা থেকে একটা ফান্ড তৈরি করা হয়েছে যার নাম বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফর ডেভেলপমেন্ট, অর্থাৎ বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। এই ফান্ড থেকে কাজ শুরু করা হয়েছে। এবং তিনি আরো জানিয়েছেন, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থানকে কেন্দ্র করে দেশের আর্থসামাজিক অবস্থান যেন দ্রুত পরিবর্তন করা সম্ভব হয়, এটা তার সবসময়েরই স্বপ্ন। সরকার প্রধান বলেছেন, পায়রা বন্দর তৈরি করার বিষয়টি যখনই বলা হয়েছে তখন অনেকেই বাধা দিয়েছিল এবং বন্দর হওয়া সম্ভব নয় বলেছিল, এবং সব বাধা বিপত্তি অতিক্রম করে তৈরি করা হয়েছে আমাদের এই পায়রা বন্দর এবং রামনাবাদ চ্যানেল। এখানে এত বেশি সিল্ট এবং পলি অপসারণ করার পরিবহনের যোগাযোগের এত বেশি সুযোগ করা যাবে না মনে করা হচ্ছিল। নদীতে ড্রেজিং করার বিষয়টি কেউ গ্রহণই করতে চাইতো না, কিন্তু তিনি তো ছোটবেলা থেকে দেশের নদীগুলো সবসময় ড্রেজিং করা দরকার শুনে এসেছেন এবং যে কারণে নৌচলন অব্যাহত রাখা দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সরকারের সচিব পর্যায়ের বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বদলি এবং পদোন্নতির মাধ্যমে 7টি দপ্তরে সচিব পদে এই পরিবর্তন আনা হয়। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে বদলি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং সিনিয়র স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরীকে পদোন্নতি দিয়ে একই বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের জাকিয়া সুলতানাকে বদলি করা হয়েছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমদকে পদোন্নতি দিয়ে প্রাথমিক এবং মাধ্যমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আনিসুর রহমান মিয়াকে পদোন্নতি দিয়ে একই পদে রেখে সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনারের সচিব করা হয়েছে। এবার জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। দুবাই থেকে এবার অভিনব পন্থায় সিলেটে স্বর্ণ নিয়ে আসলেন এক যাত্রী, তবে ধরা তাকে পড়তে হলো। ওই যাত্রীর জ্যাকেট এবং আন্ডারওয়্যারে স্বর্ণ ল্যাপটানো ছিল। আজ বৃহস্পতিবার সকাল 10:30টায় আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে করে সরোয়ার রহমান ওসমানী বিমানবন্দরে পৌঁছান। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করেন বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা। উল্লেখ্য, সরোয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। ওসমানী বিমানবন্দর কাস্টম সূত্র জানিয়েছে, গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে গেঞ্জি ধরনের একটি জ্যাকেট এবং আন্ডারওয়্যারে স্বর্ণ ল্যাপটানো পাওয়া যায়। এগুলোতে 2টি স্বর্ণের বার এবং 100 গ্রাম স্বর্ণ পাওয়া যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।